নেপাল তিব্বত সীমান্তে বুধবার সকালে ভোতে কোশি নদীর পানি বেড়ে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভূমিধস। এতে কয়েকটি গ্রাম ভেসে যাওয়ায় হতাহতের সংখ্যা বাড়ছেই। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। হিমবাহ ধসে ভয়াবহ আকস্মিক এই বন্যা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, হিমবাহের নিচের একটি বড় অংশ ভেঙে শত শত মিটার নিচে উপত্যকায় আছড়ে পড়লে এই বিপর্যয় ঘটে। আজ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপাল সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে 3 মাসের জন্য দুর্যোগ কবলিত অঞ্চল ঘোষণা করেছে। এই ঘটনায় নেপালে নিখোঁজ আছেন 900-র বেশি মানুষ। তাদের খোঁজে সরকার অন্তত 2000 সেনা মোতায়েন করেছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, রাসুয়া ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার যোগে উদ্ধার কার্যক্রম চলছে। নেপালের পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে 644 জন পর্যটক রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের বিভিন্ন দেশ সহ অন্তত 26টি রাষ্ট্রের পর্যটক রয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, নেপালে অন্তত 54 জন মার্কিন পর্যটক নিখোঁজ হয়েছেন। বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নেপালকে $5 লাখ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। নিখোঁজ পর্যটকদের মধ্যে 34 জন অস্ট্রেলীয় ও 105 জন ভারতীয় রয়েছেন। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়। তবে আরও বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষজন সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আকস্মিক এই বন্যায় তিব্বতের গিরং কাউন্টিতে অন্তত 3 জন মারা গেছেন। নিখোঁজের সংখ্যা বেড়ে 558 হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত 260 জন বিদেশি নাগরিক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। এদিকে ভোতে কোশি নদী হয়ে ত্রিশুলি ও গণ্ডক নদী ধরে ভারতের বিহারে প্রবেশ করতে পারে তিব্বতের পানি। সে আশঙ্কায় বিহার ও উত্তরপ্রদেশে সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।